হয়। ওখান থেকে এই তিনজন অর্থাৎ ভগবান গাঙ্গুলি গুরুদেব সহ বাবা লোকনাথ ও বেণীমাধব বন্দ্যোপাধ্যায় ওখান থেকে চলে গিয়েছিলেন হিমালয়ে। সেখানে বেশ কিছু বছর ওখানে সাধনা করেছিলেন। জয় বাবা লোকনাথ। জলস্তি নাকি তোমরা? তো সাধনা করার পর সেখানে সাপ ওই দেখো চলে গেল তোমার পেছন দিকে। শিব ঠাকুর দেখা দিয়েছে এসে। আমার পাশ দিয়ে একটা সাপ চলে গেল একদম। বাবা লোকনাথ রূপী এখানে একদম 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 বাবা আর করতে হবে না, থাক। ওই যে কোথায় ওই তো হ্যাঁ না, উনি যে এখানে উনি ভগবান। আরেকটা দুধ দেবো। রেডি রেডি বাবু চলে, আর করতে হবে না। আরে চলে গেল চলে গেল। আরে চান করে তো জল নিয়ে আসতে হয় ওটাতে। হ্যাঁ দাঁড়াও না, আরেকটা ডুব দেবো। তো বন্ধুরা, আমার একদম গায়ে টাচ করে সাপ চলে গেল। আমি এটা আশা রাখছি যে এটা ভগবান লোকনাথ ব্রহ্মচারী, উনি আমাকে একটু স্পর্শ করলেন, তো আমি খুব খুশি হয়েছি। তো এই একদম এরকম জীবনে কখনো হয়নি, এই আজই হলো এরকম। তো খুব ভালো লাগলো। আমি ভিডিওর মধ্যে মধ্যে এই ইতিহাস বলবো, আর একটা ডুব দিয়ে আমি উপরে উঠে যাবো। আর না, চলে আসো চলে আসো। ভয় করছে বাবা, আর করিস না। জলশ্রী, আর না আর না আর না। বাবা গো, জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। আমরা এই ঘটিতে এই দুধ পুকুরের জল সংগ্রহ করব, এবং সংগ্রহ করার পরে এই জল আমি ওখানে ঢালবো বাবার মাথায়। এই যে জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আর নামিস না বাবা, ওখান থেকে জয় বাবা লোকনাথ। চলো চলো বন্ধুরা, এখন যাচ্ছি বাবার মাথায় জল ঢালবো এবং বাবাকে এই যে এই আকন্দ ফুলের মালা পরাবো আস্তে করে। হ্যাঁ, জয় বাবা লোকনাথ। ওই ওই সামনে চলে যাও। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। বলো সবাই বলো জয়